হ্যালো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পূজাদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করছি। আজ হচ্ছে তোমার সোমবার, ভাদ্র মাসের পয়লা, আর তোমার ভাদ্র মাসের 1 তারিখ, আর ইংরেজি তোমার আগস্টের 18, ইংরেজির আগস্টের 18 আর বাংলার হচ্ছে 1 তারিখ। তো হচ্ছে অনেকের তোমার এই মনসা পুজোতে গতকাল মনসা পুজো গেছে, তো অনেকের এটা নিয়ম আছে, মানে মনসা পূজার দিন রান্না হবে আর আজকে পান্তা ভাত খাওয়া হবে। আর অনেকের আছে তোমার কালকে পান্তা ভাত খেয়েছে, পরশু দিন রান্না হয়েছে। তো অনেকের অনেক রকম নিয়ম আছে। তো আমার শ্বশুরবাড়িতে এগুলো নিয়ম নেই। আমার শ্বশুরবাড়িতে খই ঢেরা যে নিয়মটা আছে তো সেটাই ছিল। আর তোমার আমার বাপের বাড়িতে আছে রান্না পান্তা ভাত। তো তোমাদের কাদের কাছে আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হচ্ছে আমার ননদ বাড়িতে আছে, তো এখন ব্যাগ গোছাবো আর যাব ননদ বাড়িতে। পান্তা ভাতের নিমন্ত্রণ আছে, সেখানেই যাব। তো জন্য ব্যাগটা গুছাবো। মেয়ের টিউশনি আছে, টিউশনি পড়ে তারপর আমরা বেরোবো, বিষ্ণুপুর যাব ননদ বাড়ি। তো চলো ব্যাগটাকে গুছিয়ে নিই। তার ব্যাগটা গুছিয়ে নিই, আর হাতে টাইম নেই কারণ টিউশনে এখনই আসবে। তার মধ্যে মানে রেডি হতে হবে আর কি, সব কিছু গুছিয়ে রাখতে হবে, মেয়ের খাবার করতে হবে, তারপরে আমরা যাব। তো চলো ব্যাগটা গুছিয়ে নিই। ব্যাগ গুছানোর কিছু নেই, আমরা সন্ধ্যেবেলায় ফিরে আসবো। শুধু সকাল 10টার সময় যাবো, সন্ধ্যেবেলায় ফিরে চলে আসবো, কারণ কালকে মেয়ের আবার নাচের টিউশনি আছে, এমনি টিউশনি আছে। তো চলো ব্যাগটা আগে গুছিয়ে নিই। চলো এখন বসেছি মহা সমস্যার কাজ। মানে কোথাও যাওয়ার আগে, এটা আমার না, আমার মনে হয় প্রত্যেকটা বাড়ির উপরে একই অবস্থা, মানে খুঁজে পাওয়া যায় না, তখন আর ভালো লাগে না, মনে হয় যে আমার কোনো কাপড়ই নেই, মানে কোথাও পরে যাওয়ার জন্য, মানে সব কাছ থেকে ভিখারি আমি, মানে এরকম একটা মনে হয়। কিন্তু এদিকে কাপড় কিনলে মানে রাখার জায়গা নেই, যে অলরেডি আমার দুটো আলমারি হয়ে গেছে, এখনও জায়গা নেই, আর একটা কাপড় নিলে আমাকে আরেকটা আলমারি কিনতে হবে। তাও মনে হয় কোথাও গেলে যে আমার যাওয়া, মানে যে কোথাও গেলে আমার সেরকম পরার মতন কাপড় নেই। তো এই মানে কাপড় ভাবতে ভাবতেই 1 ঘন্টা যে কোনটা পরে যাব, মানে কোনটা পরলে ঠিক হবে, মানে এই ভাবতে ভাবতে 1 ঘন্টা টাইম লাগে। তো সেটাই করছি আমি। তো আমার ক্যাটাগরিতে কারা কারা আছে অবশ্যই হাত তুলবে, মানে কমেন্ট করবে। তো চলো ভাবনা চিন্তা করার পর একটা লাল রঙের জামদানি বার করেছি, অনেক কষ্ট করে, মানে বার করবো না এইভাবে। তো চলো ওইখানটা ইতি করে একটা ব্যাগ বের করেছি জামা কাপড় নেওয়ার জন্য। হ্যালো হাই এভরিওয়ান। তো সমস্ত গুছিয়ে নিয়েছি, 1 ঘন্টা লাগলো গুছাতে, কারণ তোমাদের সাথে ভিডিও শ্যুট করেছি 7টার সময়, এখন বাজছে গিয়ে 1:45, প্রায় 1 ঘন্টা হতে গেল। তো সব কিছু মোটামুটি কমপ্লিট। বেশিক্ষণের তো আর ট্যুর নয়, ওই 5-6 ঘন্টার জন্য, তো এটাই এনাফ আর কি। তো যেগুলো পরবো সেগুলো ওই যে টেবিলটার উপরে রেখেছি, আর এই যে এই ব্যাগটাতে জিনিস আছে। আর আমার বরের ও এসেই ও কী নেবে না নেবে গোছাবে আপনার, তো আমি আর ওটা গোছাইনি। তো চলো এবার মেয়েকে স্নান করাতে হবে, এবার মেয়ের টিউশনের এবারে সাত করতে হবে, তার সাথে খাবার করতে হবে, আমি নিজে স্নান করবো, অনেক কাজ। তো চলো কাজগুলো সেরে নিই, তারপরে আসছি আবার। তার আগে একটু চা খাবো, চা খাইনি এখনো, লেবু জল খেয়েছি, চা খাইনি এখনো। সবাইকার চা খাওয়া হয়ে গেছে, এবার আমি চা খাবো। তো আমি চা করব কারণ সবাই একটু কম মিষ্টি খায়, আমি একটু বেশি মিষ্টি খাই। আমার লাল চা কম মিষ্টি হয় না, আর সবাই কম মিষ্টি খায়, এখানে সবাই কম মিষ্টির চা খায়। মানে এখানে চা খেলে যারা একটু বেশি মিষ্টির চা খেতে পছন্দ করো, তারা ভাববে যে চিনিই দেয়নি। তো ওই জন্য আমি একটু স্পেশাল করে চা করব। তো চলো চাটা খেয়ে নিই। হ্যালো হাই এভরিওয়ান। তো দেখো আমি আমার মেয়ে রেডি হয়ে গেছি, আমরা এখন ওয়েট করছি আমার বরের জন্য, কারণ সে এইমাত্র কাজ থেকে এলো, এবার খাচ্ছে, এরপর ফ্রেশ হবে, তারপরে যাবে। তো আমরা রেডি হয়ে বসে গেছি, আমাদের সবটাই কাজ কমপ্লিট, এবার শুধু আমার বরের অপেক্ষার পালা, ওর হলে বেরিয়ে যাব। তো চলো ততক্ষণ বসে না থেকে কটা রিলস ভিডিও বানানো যাক। তো চলো আবার পরে বেরোনোর সময় আবার কথা হবে।
চলো আমি আমার সর্দির ঘরে চলে এসেছি, মানে আমার ছোটো ননদের ঘর। আমার ছোটো ননদের বাড়ি হচ্ছে বিষ্ণুপুর শাঁখারি বাজার। তো বিষ্ণুপুর থেকে কে কে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বিষ্ণুপুরের শাঁখারি বাজারে আমার ছোটো ননদের ঘর। তো যাই হোক চলে এসেছি, আর এসে পৌঁছেছি 1:30। তখন অলরেডি মানে পাড়ার সবাই তো অনেকজন নিমন্ত্রিত থাকে, তো ওরা সব খেতে বসে গেছে। তো সর্দির কাছে আমি খুঁজছিলাম একটা সুতোর কাপড়, কিন্তু সর্দি বললো এখন লোকজন আছে, তাহলে তোকে সুতোর কাপড় পরতে হবে না, মানে নরমের মধ্যেই এই কাপড়টা দিল। তো এই কাপড়টা পরে এই অসহ্যকর এই বিটকালিকর এই কাপড়টা আমি এখন গোজ করছি। মানে এটা পরে আমি 3টে না 4টে রিলস ভিডিও বানাতে গিয়ে আমার যা অবস্থা হয়েছে গরমে কি বলবো। মানে আমি না শাড়ি একদমই বাগাতে পারি না, সত্যি কথা বলতে গেলে আমি শাড়িতে কিন্তু একদমই কমফোর্টেবল না। মানে মানে শাড়ি পরলে মনে হয় মানে কেমন একটা বস্তা বস্তা নিজেকে মনে হয় আর কি। তো যাই হোক কাপড়টা তো এখন গোজ করে রেখে তোমার যাব। আর এদিকে আমার মেয়েও বসে আছে, ওকেও চেঞ্জ করে দিয়েছি। তারপরে দেখো এই যে সব ভাই বোনদেরকে পেয়ে গেছে, এবার ওর মাদনামি আরও দ্বিগুণ থেকে 3 গুণ হয়ে গেছে, হয়তো 4 গুণও হয়ে যেতে পারে। তো চলো সন্ধ্যাবেলায় একটু মানে রেডি হয়ে গেছি। আমাদের কিন্তু বিকেলবেলায় চলে যাওয়ার কথা ছিল বাড়ি, কিন্তু বৃষ্টি মানে দুপুর থেকে সন্ধে পর্যন্ত বৃষ্টি হয়েই পড়ছিল। মানে বৃষ্টি বলতে ভালো বৃষ্টি হচ্ছিল, এখন একটু থেমেছে। ওই জন্য আমার ননদ ঘরের সামনে যারা বিষ্ণুপুর মানে আছো আমাদের এই এরিয়ার মধ্যে, তারা জানো বিষ্ণুপুরের বিখ্যাত মদনমোহন মন্দির। তো সেটা আমার ননদ বাড়ির সামনেই, আমার ননদ বাড়ির শাঁখারি বাজার। তো শাঁখারি বাজার থেকে সামনেই, তো সেখানেই যাচ্ছি। সন্ধ্যাবেলায় যেহেতু যাওয়া হলো না, বেকার বাড়িতে বসে বসে মানে বোর হব, ওই জন্য যাচ্ছি এখন। 2 ভাগনা আমি আর সবাই মিলে যাচ্ছি একটু মদনমোহনের দিকে। তো বাড়িতে আরও বাচ্চা আছে, তো তাদেরকে বললাম তাদের পরীক্ষা, ওই জন্য মেনেও নিতে পারছি না। তো যাই হোক চলো অনেক কষ্ট রেডি হয়ে এবার যাওয়া যাক কালকে দর্শন করতে। তো চলো সমস্ত হতে তোমরাও চলো। অনেক কষ্ট করে বেরিয়ে পড়েছি আমি, আমার বর, আমার মেয়ে, আমার দু ভাগনা আর বাকিগুলো এখনো হচ্ছে একজন দুজন, একটা মানে দুটো ভাগনা ভাগিনী এখনো আছে। তারা একজন গেছে টিউশন, একজন তার পরীক্ষার সামনে তার মাকে নিয়ে পড়াচ্ছে, তো এই ওরা আসেন। আর আমরাই এসছি আর কি। তো এই যে মদনমোহন তোমরা জানো, আর এখানে এখন কৃষ্ণ নাম চলছে আর কি, তো ভয়েসটা শুনতে পাবে না। আর পান্তা ভাত খাওয়ার সময় মানে পান্তা ভাতটা খাওয়ার সময় আমি আর ভিডিও করতে পারিনি, মানে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ মানে অত লোকজনের সামনে আমি আর লজ্জাতেই ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক চলো কৃষ্ণনাম একটু শোনো, কারণ কৃষ্ণনামের সঙ্গে আমার যাবে না। হ্যালো হাই এভরিওয়ান। তো এখন বাজছে রাত্রি ওই 11:30টার মতো। তো আমি বিষ্ণুপুর থেকে চলে এসেছি সকালবেলায়, সকাল থেকে এসে আর কোনো ভিডিও করা হয়নি, টাইম পাইনি, সময় পাইনি। এসে পর স্নান, ওইখান থেকে যেহেতু স্নান করে আসেনি, স্নান করা মানে তারপরে রান্না করা, মেয়েকে খাওয়ানো, মানে এভরিথিং সবটাই ছিল। তো ওই কারণে হয়নি। তারপরে মেয়েকে আজকে আবার নাচের ক্লাস ছিল, মঙ্গলবার ছিল, পুজো দিতে যাওয়া ছিল, কিন্তু বেলা করে এসছি বলে পুজো দিতে যেতে পারিনি। তো যাই হোক এই কারণে অনেক রকম, এই দেখো লাইট জ্বলেছে, মেয়ে উঠে পড়েছে। তো ভিডিওটা এন্ড করতে এলাম, এটাই বলতে এলাম যে আজকে সকালে বাড়ি ফিরেছি। কালকে বিকেলে আসার কথা ছিল, কিন্তু তোমার কালকে দুপুর থেকে প্রচুর বৃষ্টি পড়ছিল, ওই কারণে বাড়ি আসা হয়নি, ওই জন্য সকালেই চলে এসেছি। তো যাই হোক বিষ্ণুপুরের মদনমোহনটা তো তোমাদেরকে দেখালামই, বিষ্ণুপুরের অনেক কিছু বাকি আছে তোমাদেরকে দেখানো, আবার যখন যাবো একে একে সব কিছু তোমাদেরকে দেখাবো। তো যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা গতকালের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো চলো আজকে সারাদিনে আর কোনো নতুন ভিডিও করা হয়নি, গতকালের ভিডিওটাই কন্টিনিউ করছিলাম, তো এখন এন্ড করলাম। তো কাল সকাল থেকে আবার নতুন ব্লগ হবে আর কি। চলো কথা বেশি বলছি না, মেয়ে দেখতেই তো পাচ্ছ উঠে পড়ছে। আমি রাখছি, কালকে আবার সকালবেলায় নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হবে। তো চলো টাটা।